থানায় জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতীয় জাল পরিচয়পত্র বানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পার্ক স্ট্রিট থানার হাতে তার গ্রেফতারি হয়। বাংলাদেশের মাদারীপুর এলাকায় ধৃতের বাড়ি বলে জানা যাচ্ছে। 2 বছর ধরে জাল ভারতীয় পরিচয়পত্র নিয়েই এখানে বসবাস করছে সে। মার্কুইস স্ট্রিটে বাস করছিল ধৃত বাংলাদেশি এই অনুপ্রবেশকারী। সেখানে একটি হোটেলে কাজ করছিল সে। নিজেকে বাংলাদেশের বিএনপি সদস্য বলে দাবি করেছে এই ধৃত, এমনটাই সূত্রের খবর। গত 2 বছর ধরে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে মার্কুইস স্ট্রিটে থাকছিলেন এক বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট থানা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে আমরা যে হোটেলে রয়েছি মার্কুইস স্ট্রিটের, সেই হোটেলেই কিন্তু বিভিন্ন সময় এই অভিযুক্ত থাকতো এবং এখানে হোটেলের যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে কিন্তু তার নাম উল্লেখ রয়েছে রবি শর্মা। এই রবি শর্মার নাম নিয়েই কিন্তু এখানে থাকতো। শুধুমাত্র রবি শর্মার নাম নিয়ে ইন্ডিয়াতে থাকা নয়, এই রবি শর্মা নামেই ভারতীয় যাবতীয় আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন পরিচয়পত্র বাংলাদেশি এই নাগরিক বানিয়ে ফেলেছিল এবং সেই ভুয়ো নাগরিকত্বের পরিচয় দিয়ে আবার পাসপোর্টও বানিয়ে ফেলে। রবি শর্মা নামেই এখানে থাকছিল। তার আসল নাম হচ্ছে সেলিম মাতব্বর, বাংলাদেশের বাসিন্দা এবং এই হোটেলেই বিভিন্ন সময় থাকতো। এবং পুলিশের যেটা বক্তব্য যে বছর 2 আগে সে এখানে এসে থাকা শুরু করে এবং বিএনপি সদস্য বলেই পুলিশের কাছে সে দাবি করেছে এবং বছর 2 আগে আওয়ামী লীগের সঙ্গে একটি গোলমাল হয় এবং তারপর সে এখানে চলে আসে। এখন পুলিশ সবথেকে গুরুত্ব দিয়ে যে বিষয়টা জানার চেষ্টা করছে যেটা হচ্ছে যে এই যে ভুয়ো নাগরিক পরিচয়পত্রগুলো তাকে বানিয়ে দিয়েছিল সেগুলো কে বা কারা পাঠিয়ে দিয়েছে। আমি একটু কথা বলবো হোটেলের ম্যানেজার। এখানে এই ব্যক্তি যেটা অভিযোগ, পুলিশ গতকালকে এখানে তাকে নিয়ে এসেছিল, জিনিসপত্র পাওয়া গেছে। কতদিন ধরে এখানে থাকতো? ইনি এসেছিলেন কত তারিখে? 19 লেখায় যে রেজিস্টার খাতাতে উনি এসেছিলেন 19 তারিখে এসেছিলেন, 26 তারিখে চেক আউট করেছেন। এখানকার যারা লোকজন তারা জানাচ্ছেন যে উনি মাঝে মধ্যে এখানে আসতেন, মাঝে মাঝে আসতো, ওই 2-4 দিন থাকতো আর চলে যেত। পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে পুলিশের কাছে যেটা গুরুত্বপূর্ণ যে অতীতেও দেখা গেছে বিভিন্ন বাংলাদেশি নাগরিক তারা ভারতীয় ভুয়ো যে পরিচয়পত্র সেগুলোকে হাতিয়ার করে এখানে থাকছে এবং এই বাংলাদেশি নাগরিক তার যে অ্যাড্রেস জয়পুর রাজস্থানের অ্যাড্রেস রয়েছে, দিল্লির অ্যাড্রেস দিয়ে তার পাসপোর্ট বানানো রয়েছে এবং এই সমস্ত ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার ক্ষেত্রে কে বা তাকে কারা সাহায্য করেছিল সেই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। ক্যামেরা পার্সন কমলের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। এই ঘটনার আমরা আপডেট নেব। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, 2 বছর ধরে ভুয়ো পরিচয়পত্র নিয়ে এদেশে বাস, পাশাপাশি এখন ধরা পড়ার পর নিজেকে বাংলাদেশের বিএনপি সদস্য বলে দাবি করছে এই ধৃত বাংলাদেশি। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট? একেবারে দেখো, দুটো বিষয় পুলিশকে ভাবাচ্ছে। প্রথমত যে এই ব্যক্তি যে হোটেলের ছবি আমরা দেখাচ্ছিলাম সেই হোটেলে মাঝে মধ্যেই থাকতো, আবার অন্য হোটেলে সে কাজ করতো এবং যে হোটেলে ছবি আমরা দেখালাম সেখানে কিন্তু নিজেকে ট্যুরিস্ট বলে পরিচয় দিয়েছে এবং যে পরিচয়পত্র সেখানে একটা ইন্ডিয়ান পাসপোর্ট দেওয়া, যেখানে রবি শর্মা বলে নাম উল্লেখ করা, জয়পুরের বাসিন্দা, দিল্লির অ্যাড্রেস দেওয়া। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কেন বিভিন্ন হোটেলে সে নিজেকে ট্যুরিস্ট পরিচয় দিয়ে থাকছিল। যদি 2 বছর ধরে এখানেই থাকে তাহলে যে কোনো বাড়িতে ভাড়া নিয়ে থাকতে পারে, তাহলে বিভিন্ন হোটেলে হোটেলে কি উদ্দেশ্যে থাকতো। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে জাল পরিচয়পত্র সেগুলো কে বা কারা তাকে বানিয়ে দিল, তার কারণ এর আগেও আমরা দেখেছি যে বহু এরকম বাংলাদেশি যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে যে পাসপোর্ট পাওয়া গিয়েছে সেই পাসপোর্ট জাল ভারতীয় পরিচয়পত্র দিয়ে বানানো। এখন এই অভিযুক্ত সে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত নথি সে বানিয়ে ফেলেছিল এবং সেগুলোকে হাতিয়ার করেই রবি শর্মা নামে একটা পাসপোর্টে সে বানিয়ে ফেলেছিল। সেই পাসপোর্টগুলোই বা কে বা কারা তাকে বানিয়ে দিয়েছে। ধৃতের যেটা দাবি যে সে বাংলাদেশের বাসিন্দা, মাদারীপুরে, এবং বাংলাদেশের বিএনপির সঙ্গে যুক্ত ছিল। আওয়ামী লীগের সঙ্গে একটি গোলমালের পর সে এখানে পালিয়ে আসে। 2 বছর ধরে এখানে এই ভুয়ো ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে সেখানে পাসপোর্ট বানিয়ে সে থাকছিল। আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারী অফিসাররা প্রথমত জানার চেষ্টা করবেন যে কি উদ্দেশ্যে এখানে থাকছিল। দ্বিতীয় হচ্ছে যে তাকে এই সমস্ত ভুয়ো নথি বানিয়ে দেওয়ার ক্ষেত্রে কে বা কারা সাহায্য করেছিল, তার কারণ আগেও এই ধরনের ক্ষেত্রে দেখা গেছে যারা জাল পাসপোর্ট বানিয়েছে বা জাল নথি বানিয়ে বাংলাদেশি নাগরিকরা থেকেছে, একটা বড়সড় চক্র যে সক্রিয় হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু সেটা আরো একবার স্পষ্ট হলো। ফলে কার সাহায্য নিয়ে এই সমস্ত নথি সে বানিয়েছিল সেগুলো দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।